নবম জাতীয় পে স্কেল নিয়ে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর মনে যখন হতাশার কালো মেঘ ঘনীভূত হচ্ছিল, ঠিক তখনই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডা সালাহুদ্দিন আহমেদ নতুন করে আশার আলো দেখিয়েছেন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। গত 10 জানুয়ারি রাতে পাওয়া সর্বশেষ তথ্যের ভিত্তিতে আজকের এই বিস্তারিত প্রতিবেদনটি সাজানো হয়েছে, যেখানে আমরা জানার চেষ্টা করব পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ অবস্থান কী এবং আগামী দিনগুলোতে আসলে কী হতে যাচ্ছে। ভিডিও বা এই সংবাদের প্রতিটি অংশ সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডা সালাহুদ্দিন আহমেদ বেশ কিছুদিন ধরেই পে স্কেল রিলেটেড বিভিন্ন পজিটিভ নিউজ বা ইতিবাচক ইঙ্গিত দিয়ে আসছেন। যদিও অতীত অভিজ্ঞতার আলোকে তাকে কতটুকু বিশ্বাস করা যায় বা তার আশ্বাস কতটুকু বাস্তবে রূপ নেবে সেটি নিয়ে সাধারণ কর্মচারীদের মনে যথেষ্ট সন্দেহ ও সংশয় রয়েছে। কারণ অতীতেও আমরা দেখেছি তিনি বা সরকারের বিভিন্ন পর্যায় থেকে এক এক সময় এক এক রকমের কথা বলা হয়েছে। কখনো আশার বাণী শোনানো হয়েছে, আবার কখনো শোনানো হয়েছে হতাশার কথা। তবে 10 জানুয়ারি রাতে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে যে বক্তব্য দিয়েছেন তা নিঃসন্দেহে পে স্কেলের আলোচনায় নতুন মোড় এনেছে। ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। কিছুদিন আগেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডা আহসান এইচ মনসুর একটি অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের অল্প সময়ের মেয়াদে নবম পে স্কেল ঘোষণা করা বা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি যুক্তি দেখিয়েছিলেন যে সরকারের হাতে মাত্র 1 মাস বা তার কিছু বেশি সময় রয়েছে। নির্বাচন শেষ হলেই এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। এই স্বল্প সময়ের মধ্যে পে স্কেলের মতো বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা এবং বাজেট বরাদ্দ দেওয়া অবাস্তব। গভর্নরের এই বক্তব্যের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়ে এবং অনেকেই ধরে নিয়েছিলেন যে পে স্কেলের স্বপ্ন আপাতত শেষ। কিন্তু এই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে যখন সাংবাদিকরা সরাসরি অর্থ উপদেষ্টার কাছে গভর্নরের এই উক্তির বিষয়ে জানতে চান। 10 জানুয়ারি তাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন পে স্কেল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না। এই বিষয়ে আপনার বা অর্থ মন্ত্রণালয়ের মতামত কি? এই প্রশ্নের জবাবে ডা সালাহুদ্দিন আহমেদ অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উক্তির সাথে তার বা তার মন্ত্রণালয়ের কোনো দাপ্তরিক সম্পৃক্ততা নেই। তিনি বোঝাতে চেয়েছেন যে গভর্নর একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার ব্যক্তিগত বিশ্লেষণ বা মতামত দিতেই পারেন, কিন্তু সেটি সরকারের বা অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। অর্থ উপদেষ্টা আরও পরিষ্কার করে বলেন যে পে স্কেল প্রণয়নের জন্য সরকার ইতিমধ্যেই একটি স্বাধীন ও স্বতন্ত্র পে কমিশন গঠন করে দিয়েছে। পে কমিশন একটি সম্পূর্ণ আলাদা সত্তা এবং তারা তাদের নিজস্ব গতিতে ও নিজস্ব পদ্ধতিতে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বললেন বা কি বললেন না তার উপর ভিত্তি করে পে কমিশনের কার্যক্রম আটকে নেই বা প্রভাবিত হচ্ছে না। এর মাধ্যমে তিনি কার্যত গভর্নরের নেতিবাচক বক্তব্যকে নাকচ করে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে গভর্নরের কথার সাথে বাস্তব পরিস্থিতির মিল নেই। এতে করে কর্মচারীদের মনে আবারও বিশ্বাসের ভিত্তি তৈরি হয়েছে যে পে কমিশনের কাজ থেমে নেই, বরং চলমান রয়েছে। পরবর্তীতে সাংবাদিকরা তাকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলী প্রশ্ন করেন। তারা জানতে চান যে সরকার কি নির্বাচনের আগে শুধু একটি পে স্কেলের কাঠামো দাঁড় করিয়ে দিয়ে যাবে, নাকি নবম পে স্কেলটি পুরোপুরি গ্যাজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করে দিয়ে যাবে। এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি হ্যাঁ বা না সূচক কোনো উত্তর দেননি বা কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি। তবে তিনি যা বলেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে পে স্কেল নিয়ে কাজ পুরোদমে চলমান রয়েছে। তারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে পে স্কেলের কাজটি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই শেষ করা যায় এবং সম্ভব হলে গ্যাজেট আকারে প্রকাশ করা যায়। তবে বর্তমানে পে স্কেলের কার্যক্রম ঠিক কোন পর্যায়ে রয়েছে বা কতটুকু কাজ বাকি আছে এবং হাতে থাকা এই অল্প সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে কিনা সেই বিষয়টি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তিনি জানিয়েছেন যে সরকার কি শুধু একটি রূপরেখা দিয়ে যাবে নাকি পূর্ণাঙ্গ গ্যাজেট দিয়ে যাবে তা তিনি পরবর্তীতে পরিস্থিতি বুঝে আনুষ্ঠানিকভাবে জানাবেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি বিষয়টি ঝুলিয়ে রাখলেও আশার
দরজা বন্ধ করেননি। আমরা সকলেই জানি যে পে কমিশনের পক্ষ থেকে একটি অলিখিত আলটিমেটাম বা সময়সীমার কথা শোনা যাচ্ছে, আর সেটি হলো আগামী 21শে জানুয়ারি। পে কমিশন সূত্রে জানা গেছে তারা চেষ্টা করছেন আগামী 21শে জানুয়ারির মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিশন সভা বা ফুল বেঞ্চ মিটিং আয়োজন করতে। এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সভাতেই পে স্কেল সংক্রান্ত সকল সিদ্ধান্ত চুলচেরা বিশ্লেষণ করে ফাইনালাইজ বা চূড়ান্ত করা হবে, এবং এরপরই তারা তাদের চূড়ান্ত সুপারিশমালা বা রিপোর্ট সরকারের কাছে জমা দেবেন। তার মানে হলো 21 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে, এবং ততদিন পর্যন্ত আমরা পুরোপুরি আশাহত হচ্ছি না। তবে এখানে একটি কথা না বললেই নয়, আমাদের অর্থ উপদেষ্টার এই আশ্বাসবাণীকে সরকারি চাকরিজীবীরা কতটা বিশ্বাস করবেন তা নিয়ে যথেষ্ট দ্বিধা রয়েছে। কারণ গত 11 বছর ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নানাভাবে বঞ্চিত হয়েছেন। বারবার তাদের আশ্বাস দেওয়া হয়েছে, কমিটি গঠন করা হয়েছে, কিন্তু দিন শেষে তারা শূন্য হাতে ফিরেছেন। তাই অর্থ উপদেষ্টার কথাকে অন্ধভাবে বিশ্বাস করার মতো মানসিক অবস্থায় তারা নেই। তবুও ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, তেমনি লাখো কর্মচারী এই আশ্বাসের ওপর ভিত্তি করেই স্বপ্ন দেখছেন। তারা আশা করছেন যে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে তাদের যে দুঃখ দুর্দশা এবং অর্থনৈতিক টানাপোড়েন চলছে তার অবসান ঘটবে এই নবম পে স্কেলের মাধ্যমে। কর্মচারীদের প্রত্যাশা হলো এবারের পে স্কেলটি যেন কোনো মতেই গতানুগতিক না হয়। তারা চান একটি বৈষম্যমুক্ত পে স্কেল, যেখানে গ্রেড সংখ্যা কমিয়ে আনা হবে এবং বেসিক বেতন বর্তমান বাজার দর ও মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে। অর্থ উপদেষ্টাও তার বক্তব্যে একটি আবেগী ও ব্যক্তিগত ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে অর্থ উপদেষ্টা হিসেবে তার মেয়াদের বাকি যে অল্প সময়টুকু আছে, সেই সময়টুকুতে তিনি এমন কিছু ভালো কাজ করে দিয়ে যেতে চান যাতে পরবর্তীতে তিনি ক্ষমতায় না থাকলেও দেশের মানুষ এবং সরকারি কর্মচারীরা তাকে মনে রাখে। তার এই কথা থেকে বোঝা যায় যে তিনি একটি ইতিবাচক লেগেসি বা স্মৃতি রেখে যেতে চান। আমরাও চাই এবং সারা দেশের সরকারি কর্মচারীরাও চান যে আমাদের অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মিলে যেন এই ঐতিহাসিক দায়িত্বটি পালন করেন। পে কমিশনের সদস্যরা যদি তাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নবম পে স্কেলটি উপহার দিতে পারেন, তাহলে তা হবে একটি দৃষ্টান্তমূলক ঘটনা। আমরা আশা করি তারা সত্যিই এমন একটি কাঠামো তৈরি করবেন যেখানে একজন 6 সদস্যের পরিবার নিয়ে বর্তমান অগ্নিমূল্যের বাজারেও সম্মানের সাথে এবং ভালোভাবে বেঁচে থাকা সম্ভব হয়। শেষ পর্যন্ত 21 জানুয়ারি এবং পরবর্তী দিনগুলোতে সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে পুরো দেশ। অর্থ উপদেষ্টার এই আশ্বাস যেন শুধু কথার কথা না হয়ে বাস্তবে রূপ নেয়, এটাই এখন সবার একমাত্র প্রার্থনা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।